This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হিংসায় অগ্নিগর্ভ জঙ্গিপুর, যার জেরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়ালো বিজেপি। হিংসা বিধ্বস্ত এলাকায় অবিলম্বে ৩৫৫ ধারা জারির দাবি করছেন শুভেন্দু অধিকারী। এক কদম এগিয়ে ৩৫৬ ধারার দাবি তুলেছেন দিলীপ ঘোষ। রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন হিংসা কবলিত এলাকার কিছু বাসিন্দাও। অশান্তি বাড়লে কেন্দ্র হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে বলে মানছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন করে উত্তপ্ত শমশেরগঞ্জের ধুলিয়ান, দফায় দফায় ছড়িয়েছে অশান্তি। গুন্ডামি তাণ্ডবের টার্গেট হয়েছে পুলিশের গাড়ি, সরকারি বাস, রেলের রিলে রুম। শুধু সরকারি সম্পত্তি নয়, অশান্তির হাত থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। হিংসার আঁচ থেকে বাঁচতে সেই বাসিন্দাদের অনেকেই দাবি তুলছেন রাষ্ট্রপতি শাসনের। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। राष्ट्रपति शासन। हाँ, আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার, আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। এখানে সেন্টার ফোর্স দিলে ভালো হবে বলেছি, আমরা এখানে থাকতে হলে না আমাদের সব ভেঙে সব শেষ করে দিবে। মুর্শিদাবাদের মানুষ যখন নিরাপত্তাহীনতার কথা বলছেন, ঠিক তখনই এ নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি আরও জোরালো করেছে বিজেপি। এখনই ৩৫৫ ধারা জারির প্রয়োজন বলে মনে করছেন শুভেন্দু অধিকারী। এক ধাপ এগিয়ে ৩৫৬ ধারা জারির দাবি করলেন দিলীপ ঘোষ। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা, ৩৫৫ ৩৫৬ই দরকার হবে। আপনারও কি শৃঙ্খলা নাই? আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম। গত কয়েক বছরে একাধিকবার বিভিন্ন ঘটনায় ৩৫৫ দাবি জানিয়েছেন শুভেন্দু, কিন্তু কখনোই সে পথে হাঁটেনি কেন্দ্রের বিজেপি সরকার। সুকান্ত মজুমদারের দাবি বিজেপি নীতিগতভাবে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা জারির বিরোধী, কিন্তু মুর্শিদাবাদের পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে মনে করেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিও। মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা ৩৫৬ ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। জঙ্গিপুরের অশান্তি যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী ববি হাকিমও। তার মতে এই অশান্তি আসলে বিজেপিকে সুযোগ করে দেওয়া। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। সুকান্ত বাবুরা ৩৫৫ ৩৫৬ মনে থাকে না মণিপুরের কথা? তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। ববি হাকিমের এই মন্তব্যের কিছুক্ষণ পরই জঙ্গিপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিছু রাজনৈতিক দল এই অশান্তি থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বলে সাবধান করেন মুখ্যমন্ত্রী। শান্তির আবেদনের মাঝেই শনিবারও অশান্তির খবর এসেছে শামশেরগঞ্জ থেকে। অশান্তি থামাতে ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পুলিশ প্রশাসনও। অশান্তির আগুন ফের উস্কে দিয়েছে এ রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।